বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণী গণিত বইয়ের 4 নম্বর অধ্যায়, দ্যাট মিন্স দেখো তোমাদের সূচক ও লগারিদম, দেখো তোমাদের অনুশীলনী 4.1 তোমার যে আজকে ক্লাসের মধ্যে আমি তোমার এই যে সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখন আমি এখানে সলভ করে দিব। তোমাদের এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। তোমাদের এর আগে মানে এই ক্লাসের আগে আমি 2টা ক্লাস আপলোড দিয়েছি। ওইখানে তোমার প্রথম ক্লাসের মধ্যে আমি তোমাদের 4.1 ঠিক আছে 1 থেকে নিয়ে 8 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো ওখানে আমি একদম ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে একদম ইজিলি সবগুলো অঙ্ক আমি ওখানে সলভ করে দিয়েছি। আর তোমার 2 নম্বর ক্লাস অর্থাৎ ক্লাস 2তে আমি তোমার এই যে 9 থেকে নিয়ে 16 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একদম ধরে ধরে খুব সহজে তোমাদেরকে আমি সলভ করে দিয়েছি। আর এখন এই 3 নম্বর ক্লাসের মধ্যে অর্থাৎ এই ক্লাসের মধ্যে তোমাদেরকে আমি যে 17 থেকে নিয়ে যতগুলো অঙ্ক আছে বাকি সবগুলো অঙ্ক আমি এখানে সলভ করে দিব। ওকে, তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করিও। আমি এখানে যা যা বুঝাবো তোমাদের একদম দেখো আমি বলতেছি তোমাদেরকে একদম একদম সহজ। আমি এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখানে আমি মানে সমাধান করে দিব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো। ওকে, তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে। দেখো আমাকে 17 নম্বর প্রশ্নে বলেছে যে 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু কত 8। দেখো মেনলি এখানে আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে। দেখো বলছে সমাধান করো, দ্যাট মিন্স যেই মানটা আমি জানি না অজানা, ঠিক আছে, যে মানটা অজানা আমাকে ওই মানটা বের করতে বলেছে। তাহলে বলো এখানে অজানা কি এক্স, আমাকে এক্স এর মানটা এখানে ফাইন্ড আউট করতে বলেছে। তো দেখো তুমি এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে আসবে। এখন দেখো তো এখানে কি আছে 4 টু দ্য পাওয়ার x। এখন দেখো তো তুমি যেহেতু এখানে এক্স এর মানটা বের করবে, এখন তুমি কি 4কে লিখতে পারবে না যে 2 স্কোয়ার, অবশ্যই পারবে। তারপরে যে এখানে কি আছে আমার তোমার 8, এখন তুমি কি 8কে অবশ্যই লিখতে পারবে যে 2 কিউব, তাই না? আমরা তো জানি যে 2 কিউব মানে কত 8। এখন তুমি যেটা এখানে লিখে দাও, এখানে দেখো লিখবে বা দেখো তুমি 4কে লিখতে পারবে এই যে 2 স্কোয়ার, তারপর কত এই যে পাওয়ার x থাকবে। এবং দেখো তো এখানে কত আছে 8, তুমি 8কে লিখতে পারবে কত যে 2 তার হোল কিউব, তাই না? এই যে এখানে কিউব আকারে লিখতে পারবে। দেখো তুমি 8কে লিখতে পারবে 2 কিউব। এখন দেখো তো আমরা তো জানি পাওয়ার পাওয়ার কি হয়। আমি আগের 2টি ক্লাসের মধ্যে বলেছি যে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার, দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তখন তাকে গুণ করতে হয়, দ্যাট মিন্স পাওয়ার পাওয়ার গুণ হয় তখন। তাহলে এখানে কি আসবে যে 2 টু দ্য পাওয়ার, দেখো 2x না, গুণ দিলে এ লিখবে 2x ইজ ইকুয়াল টু কত এই যে 2 কিউব দিবে। তো এখন দেখো তো এখানে বৃত্তি কত আছে 2, এখানে বৃত্তি কত 2, তাহলে বৃত্তি বৃত্তি সেম হলে বৃত্তি কি বাদ চলে যাবে। তাহলে উপরে পাওয়ার ইজ ইকুয়াল টু কত এই যে এটার পাওয়ার, তাহলে উপরে কত আছে 2x, তো লিখবে এখানে 2x ইজ ইকুয়াল টু এই যে 3 দিবে। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো তোমাকে যেহেতু x এর মানটা বের করতে বলেছে, তাহলে কি এক্স বাদে বাকি সব অন্য পাশে। তাহলে এক্স ইকুয়াল টু কত এখানে 3 ডিভাইডেড বাই 2। এখানে 2 আছে, দেখো এখানে 2টা কি আকার আছে গুণাকারে, এখানে এসে কী হবে ভাগ হবে। তাহলে 2 বাই দেখো এখানে 2 গুণ না, তাহলে এখানে ভাগ হবে, তাহলে 3 দেখো 3/2 এই যেটা কি এই যেটা অ্যান্সার। ওকে, আশা করি তোমরা 17 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে 2 আছে গুণাকারে, এখানে গিয়ে কী হবে ভাগ হবে, দ্যাট মিন্স 3/2 হবে। ওকে, আচ্ছা এখন দেখো আমাকে 18 নম্বর অঙ্কে কি বলেছে। দেখো আমাকে 18 নম্বর প্রশ্নে বলেছে যে 2 টু দ্য পাওয়ার 2x। দেখো যে 2 টু দ্য পাওয়ার, দেখো আমি এখানে লিখতেছি কোন নম্বর 18 নম্বর, তাই না? লিখবে এখানে 18 নম্বর। দেখো যে এখানে কত আছে আমার, আচ্ছা একটু এদিকে লিখি, হ্যাঁ একটু এদিকে লিখি। দেখো যে 18 নম্বর, তাই না? তাহলে বলো তো এখানে কত আছে আমার, দেখো তো যে 2 টু দ্য পাওয়ার 2x, তো লিখবে এখানে 2 টু দ্য পাওয়ার 2x, তারপর প্লাসের 1, তাই না? তো লিখবে এখানে এই যে প্লাসের 1। দেখো 2 টু দ্য পাওয়ার 2x প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত 128, তাই না? তো লিখবে এখানে 100 এই যে 28। ওকে, যে 18 নম্বর অঙ্কটি হচ্ছে যে 2 টু দ্য পাওয়ার 2x প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত 128। এখন দেখো তো এখানে কি আছে বৃত্তি 2 আছে, আর এখানে কি বৃত্তি আমার এখানে মনে রাখবে এখানে বৃত্তি যা থাকবে তুমিও কি এই জায়গাতে বৃত্তি তাই নিয়ে আসবে। এখানে বৃত্তি যা থাকবে তুমিও কি এই জায়গাতে বৃত্তি তাই নিয়ে আসবে। এখন বলো তো যে 2, দেখো এখানে বৃত্তি যা আছে তা লিখবে এই যে এখানে বাদ দাও যে 2 টু দ্য পাওয়ার এই যে 2x প্লাসের 1, তাই না? ইজ ইকুয়াল টু বলো তো এখানে যে 128, বলো তো 2-র উপরে কত দিলে 128 আসবে। দেখো তো কত আসছে যে আমি দিই, দেখো তো যে 2 টু দ্য পাওয়ার যে 6 দিই, কত আসছে এখানে দেখো 64 আসছে। 2 টু দ্য পাওয়ার 6 দ্যাট মিনস 64, তাহলে এটা আসে নাই। এখন আরও কি মানটা
বাড়াতে হবে। তাহলে এখানে উপর 7 দাও তো, যে 2^7 ইজ ইকুয়াল টু 128। দেখো যে 2^7 ইজ ইকুয়াল টু কত আসছে, 128। এই যে 7 দিয়ে মিলেছে। তাহলে তুমি এখানে লিখতে পারবে যে 2^7 লিখতে পারবে। ওকে, আচ্ছা। তো এখন দাও, এখানে ভিত্তি কি আছে, 2 আছে, এখানে ভিত্তি 2 আছে, 2 কি আমার বাদ চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে কত, 2x প্লাস এর 1 ইজ ইকুয়াল টু কত, এখানে 7 থাকবে। তো তোমার যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, তাহলে দেখো 2x ইজ ইকুয়াল টু কত, 7, এখানে প্লাসের 1, এখানে কি হবে, মাইনাসের 1 হবে। তাহলে বা যে 2x ইজ ইকুয়াল টু কত, কত আসবে এখান থেকে, কত, 7 থেকে 1 বাদ দাও 6। তাহলে দেখো এখানে আমার কত আছে, যে x, এই যে x ইকুয়াল টু কত, এই যে উপরে 6, দেখো উপরে হচ্ছে কত, উপরে কি 6, তাই না? তো লিখবি 6, এখানে 2 কি আছে, গুণ, এখানে এসে কি হবে, ভাগ হবে। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু, দেখো তো কত আসছে আমার, দেখো যে তোমার 6/2, অর্থাৎ 6-এর মধ্যে 2 কবার যায় 3 বার, তাই না, 3 দুগুণে 6। তো লিখবি এখানে 3, যে 6/2 দ্যাট মিনস 3, এই যেটাই কি, এটাই অ্যান্সার। একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল। তুমি এগুলো তোমরা খুব সহজে এগুলো এখানে অ্যান্সার বের করতে পারবে। ওকে, তাহলে এটাই কি আমার 18 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো আমাকে 19 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো আমাকে 19 নম্বর অঙ্কে বলেছে যে, দেখো 19 নম্বর অঙ্কে বলেছে, যেখানে লিখতেছে, হ্যাঁ দেখো 19 নম্বর অঙ্কে বলেছে √3। দেখো এই যে √3, তার উপর কত আছে এখানে, যে x প্লাসের 1। তো লিখবে এখানে x প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত আছে এখানে, গণমূলক, তাই না, এই যে গণমূলক। তো লিখবে এখানে গণমূলক, এই যে এখানে লিখে দিবে যে গণমূলক কত আছে এখানে, দেখো তো গণমূলক, তাই না, 3। তো লিখবে দেখো গণমূলক 3 টু দ্য পাওয়ার, এই যে টু দ্য পাওয়ার, এখানে কত আছে 2x, তাই না, যে 2x মাইনাসে 1। তো লিখবে এখানে 2x মাইনাসের এই যে 1, এটা হচ্ছে 2x মাইনাসের 1। তো লিখলাম 2x মাইনাস 1। এখন দেখো আমাকে এখান থেকে x এর মানটা বের করতে হবে। তো আমি তো তোমাদেরকে এই যে গত ক্লাসেও বলেছি যে এখানে √, দেখো √, মানে কত, টু দ্য পাওয়ার মানে 1/2, মানে যদি এখানে √, থাকে তুমি এটাকে পাওয়ার আকারে নিয়ে 1/2 আকারে লিখতে পারবে। ওকে, তাহলে লিখে দাও যে 3, দেখো টু দ্য পাওয়ার কত আসবে এখানে আমার, যে 3 টু দ্য পাওয়ার, দেখো উপরে কত আমার x প্লাসের এই যে 1 থাকবে। আর দেখো √, জন্য কি আসবে 1/2, তাহলে উপরে কত 1, 1 দ্বারা x প্লাস 1কে গুণ দাও, x প্লাস 1 আসবে, আর নিচে কি থাকবে 2 থাকবে, তাই না, তো 2 লিখবে। আশা করি বুঝতে পারছো যে √, মানে 1/2, আমি 1/2 এখানে লিখে ফেলেছি, ইজ ইকুয়াল টু কত এখানে 3। দেখো তো গণমূল অফ 3, তাই না, আমি তো তোমার গত ক্লাসে বলেছি যদি এখানে গণমূলক থাকে তুমি এটাকে উপরে 1/3 আকারে লিখতে পারবে। তাহলে এখানে লিখে দাও, উপরে থাকবে কত আমার 2x, তাই না, এই যে উপর থাকবে 2x মাইনাসের 1, আর নিচে হচ্ছে কত আমার, এই যেখানে 3 থাকবে। দেখো আমি গণমূলককে 1/3 আকারে লিখেছি, 1 দ্বারা 2x মাইনাস 1 গুণ দাও, এখানে কি আসবে 2x মাইনাস 1 আসবে, আর নিচে কত আমার 3 আসবে। ঠিক আছে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে উপরে হচ্ছে কত 2x মাইনাস 1, 2x মাইনাস 1 যেহেতু গণমূলক, নিচে কত আসবে 3 আসবে। ওকে, তো দেখো এখানে কি সেম কাহিনী ঘটবে, এখানে দেখো তো এখানে কি আছে বৃত্তি 3, এখানে বৃত্তি কত 3, যেহেতু এটা বৃত্তি এবং এটা বৃত্তি একই হয়েছে, তাহলে তুমি লিখতে পারবে এই পাওয়ার ইজ ইকুয়াল টু কত, এই পাওয়ার। তাহলে এখানে লিখে দাও যে x প্লাস 1, তাই না, দেখো x প্লাসের x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত, এখানেও থাকবে আমার 2x, তাই না, তো লিখবে 2x মাইনাসের 1 ডিভাইডেড বাই এই যে এখানে 3 লিখে দেবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তোমাকে যেহেতু এখানে x এর মানটা বের করতে হবে, তুমি এখানে কোনাকুনি গুণ দিয়ে ফেলো, অর্থাৎ আর গুণ দিয়ে ফেলো। তাহলে কত আসবে এখানে, দেখো তো 3 ইন্টু এক্স প্লাস এই যে 1, এই যে কোনাকুনি গুণ, বুঝতে পারছো, দেখো আমি যেখানে কোনাকুনি যেভাবে এভাবে এই যে কোনাকুনি গুণ দিব। ওকে, এই যে এটা কোনাকুনি গুণ দিব, এটা কি সেম, এখানে তুমি কোনাকুনি গুণ দিবে। দেখো এই যে এটা, আশা করি বুঝতে পারতেছো, এই যে এটা হচ্ছে আর গুণন। ওকে, আচ্ছা, তো দেখো তো এখন এখানে কত আসবে আমার, ইজ ইকুয়াল টু দেখো 3, দেখো 3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2, ব্রেকেট 2x, তাই না, তো লিখবে 2x মাইনাসের এই যে 1, বুঝতে পারছো, 3 ইন্টু এক্স প্লাসের 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2x মাইনাসের 1। তাহলে এখানে গুণ দিয়ে ফেলো, দেখো তো কত আসে, যে 3x, তাই না, এই যে 3 দ্বারা ওকে গুণ দিবে, আবার কি ওকেও গুণ দিবে, তাহলে কত আসবে 3x, দেখো 3x
প্লাস 3 ইজ ইকুয়াল টু কত, দেখো তো এখানে কত আসবে, ধর 2 ইন্টু 2 দ্যাট মিনস 2 দুগুণে 4, দেখো তাহলে এখানে কত আসছে 2 না, দেখো 2 দুগুণে 4, তারপরে যে এক্স এক্স লিখবে মাইনাসের 2। আশা করি বুঝতে পারছো। তো বলো এখন তোমাকে এক্সের মান বের করতে হবে। তো আমরা তো জানি যার মান তুমি বের করবে তুমি তাকে যে কোনো এক পাশে রাখবে, অর্থাৎ তাকে আলাদা করে লাগবে এক পাশে, ওকে, আর বাকি সব অন্য পাশে। তাহলে বলো তো এখানে কি আছে 4x, এখানে কি আছে 3x, যেহেতু এটা বড় তাই না, যেহেতু 4x বড় 3x কত ছোট, তাহলে তুমি 3xকে সমান চিহ্নে পরে নিয়ে যাবে, কারণ এটা কি আছে, এটা এখানে প্লাস আকার আছে, তুমি 3xকে সমান চিহ্নে পরে নিয়ে যাবে। এখানে আনলেও হবে, তবে এটাই বেটার যে যেটা দেখো যে সংখ্যাটা বড় থাকবে ওইটাকে প্লাস রাখার চেষ্টা করবে, যেহেতু এটা বড় এবং এটা প্লাস এখানে আছে এটাকে চেঞ্জ করবে না, এটাকে চেঞ্জ করবে না, এটাকে এখানে নিয়ে যাবে। তাহলে এখানে লিখবে যে 3, দেখো 3, এখানে কি আছে মাইনাসের 2, এখানে কি হবে প্লাসের 2, বুঝতে পারছো 3, এখানে আছে মাইনাসের 2, এখানে কি হবে প্লাসের 2 হবে, ইজ ইকুয়াল টু কত, এই যে 4x তাই না, 4x, এখানে কি আছে প্লাসের 3x, এখানে কি হবে মাইনাসের 3x হবে, ওকে। আচ্ছা তো দেখো তো এখানে কত আসে 3 প্লাস 2 দ্যাট মিনস 5 তাই না, দেখো 3, দেখো 3 প্লাস 2 দ্যাট মিনস 5 ইজ ইকুয়াল টু কত, 4x থেকে 3x বাদ দাও থাকবে একটা x দ্যাট মিনস এই যে x। তাহলে বলো তো আমার এখানে x এর ভ্যালু কত আসলো, তো লিখবে এখানে যে অতএব, দেখো অতএব x ইজ ইকুয়াল টু কত আমার এই যে 5 আসছে, এখানে অ্যান্সারটা লিখে দিবে, ওকে। আশা করি তোমরা 19টা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে 20 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 20 নম্বর প্রশ্নে বলেছে, 20 নম্বরটা এখানে করতেছে, হ্যাঁ 20 নম্বরটা যেখানে করতেছে, দেখো কয় নাম্বার 20 নাম্বার তাই না, তো লিখবে এখানে দেখো এই যে 20 নম্বর অঙ্ক। দেখো আমাকে 20 নম্বর প্রশ্নে কি বলেছে যে দেখো 2 টু দ্য পাওয়ার এক্স, তো লিখবে এখানে যে 2 টু দ্য পাওয়ার এক্স, 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস, দেখো তো কত আছে যে 2 টু দ্য পাওয়ার 1 মাইনাসের এক্স, তো লিখবে এখানে 1 মাইনাসের এই যে এক্স দিবে, ওকে। 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 টু দ্য পাওয়ার 1 মাইনাসের এক্স ইজ ইকুয়াল টু কত, এখানে মান দেওয়া আছে আমার 3, তো লিখবে এখানে 3, ওকে, এখানে মান 3 লিখলাম। এখন বলো আমাকে এখানে এক্স এর মানটা বের করতে বলেছে, তো সেম আগের নিয়ম এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এই যেখানে বা দিবে, ঠিক আছে, তুমি যেখানে বা দাও, তো দেখো যেখানে কত আসতেছে, দেখো এখানে কি আছে 2 টু দ্য পাওয়ার এক্স, তুমি লিখতে পারবে 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস, দেখো তো এখানে কি আছে 2 টু দ্য পাওয়ার 1 মাইনাসের এক্স। এখন দেখো যেহেতু এখানে মাইনাস, তুমি কি এটাকে ভাগ আকারে লিখতে পারবে তাই না, তুমি এটাকে ভাগ আকারে লিখতে পারবে। তো আমি দেখাচ্ছি যে 2 টু দ্য পাওয়ার এই যে 1, দেখো আমি এটাকে আলাদা করে ফেলতেছি, 2 টু দ্য পাওয়ার এই যে 1 লিখলাম 2 টু দ্য পাওয়ার 1, যেহেতু মাইনাস তুমি এটাকে এই যে এখানে ইন্টু দিয়ে 1 বাই আকারে লিখতে পারবে, ঠিক আছে, যেহেতু মাইনাস, দেখো যেহেতু মাইনাস তুমি এটাকে 1 বাই আকারে লিখতে পারবে, 1 বাই এই যে এক্স লিখতে পারবে, ঠিক আছে, সরি যে এখানে তোমার এই যে এটা হবে যে 2 না, দেখো এই যে 2 টু দ্য পাওয়ার এই যে মাইনাসের এক্স আকারে লিখতে পারবে, ওকে। আমি আবার বলতে শোনো, এখানে কি আছে 2, তো লিখবে 2, এখানে পাওয়ার কত 1, তাহলে 1 লিখবে, তারপর গুণ দিবে, দেখো যেহেতু এখানে মাইনাস তুমি এখানে ভাগ দিবে, ভাগ দিয়ে কত এই যে এখানে কি আছে তোমার, এখন কি এই যে এক্সটা, এক্সটা কি অবশ্যই 2 পাবে তাই না, তাহলে 2 টু দ্য পাওয়ার এক্স এটাকে নিচে লিখে দিবি, এখানে আর মাইনাস হবে না, হ্যাঁ এখানে মাইনাস হবে না, বুঝতে পারছো, তুমি এখানে 2 টু দ্য পাওয়ার এক্সকে নিচে লিখে দিবি, এই মাইনাসের জন্য এখানে কি আসছে 1 ভাগ আসছে, এই যে 1 বাই আসছে, ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এখন 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 এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তো বলো তো দেখো 2 টু দ্য পাওয়ার 1, তাহলে 2 এর উপরে পাওয়ার 1 লিখলো চলে, না লিখলো কি চলে, তো না লেখাটাই বেটার। তো দেখো তো এখানে কি আছে আমার যে 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস, এখানে গুণ দিয়ে ফেলে দাও 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, আর নিচে হচ্ছে কত 2 টু দ্য পাওয়ার এই যে এক্স লিখবে ইজ ইকুয়াল টু কত, এই যে এখানে 3 লিখে দিবে, ওকে। এখন দেখো তোমাকে এখানে একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে দেখো এখানে কি আছে 2 টু দ্য পাওয়ার এক্স, তোমার এই যে এটা কি কিছু একটা চলক ধরতে হবে, আমি ধরি যে 2 টু দ্য পাওয়ার এক্সকে আমি ধরবো যে 2 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, ধরে এটা আমি এখন সলভ করতেছি, তো এখানে লিখে দাও যে দেখো আমি লিখতেছি এটা কত আমি এই দেখো আমি এই যে এটাকে ধরেছি প্লাস উপরে কত 2, দেখো উপরে হচ্ছে 2 তাই না, এই যে 2 লিখবো, আর নিচে কত এটা না এই যে ইজ ইকুয়াল টু কত 3, তোমরা অবশ্যই এখানে লিখে দিবে যে দড়ি, এখানে লিখে দিবে যে দড়ি 2 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, এটা এখানে অবশ্যই লিখে দিই, হ্যাঁ যে 2 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু তাহলে বলো তো এখানে কী করা যায়, এখানে অবশ্যই তোমার এই যে লসাগু নেওয়া যায়,
লসাগু হচ্ছে কত এখানে এ, তাই না? তো এখানে লিখবে যে এ লসাগু, তারপর কোনাকুনি গুণ এ ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার। তো লিখবে এখানে এ স্কোয়ার প্লাস, দেখো এখানে কি আছে এ, এখানে এ আছে, যদি এখানে এবং এখানে সেম রাশি থাকে তাহলে উপরে যা আছে তাই তোমাকে লিখতে হবে। উপরে কি আছে টু, টু লিখবে ইজ ইকুয়াল টু এ যে 3 দিবে। ওকে, এখানে উপরে কি টু না, তো টু লিখবে। এখানে কত এ ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস এই যে 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন তুমি এখানে কোনাকুনি গুণ দিয়ে ফেলো, তুমি এখানে কোনাকুনি গুণ দিয়ে ফেলো। দেখো তো কত আসবে এস স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে এস স্কোয়ার প্লাস এর 2 ইজ ইকুয়াল টু কত এই যে 3 লিখতে পারবে। আশা করি দেখতে পাইতেছো। এখন দেখো এখানে কি আছে প্লাসের 3, তুমি এটাকে সমান চিহ্ন আগে নিয়ে আসো, তাহলে কি হবে মাইনাসের এই যে দেখো এস স্কোয়ার মাইনাসের এই যে 3 প্লাসের এই যে 2 হবে ইজ ইকুয়াল টু কত 0। আশা করি দেখতে পাইতেছো। তাহলে দেখো এটাকে আমি লিখলাম। এখন দেখো এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটাকে মিডল টার্ম করে তোমার এখানে এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো দেখো তো এখানে কি আসে, দেখো তো এখানে লাস্টে কত আছে যে 2 আছে। তাহলে বলো তুমি 2কে ভেঙে এখানে 3 নিয়ে আসবে। তো আমরা তো আশা করি তোমরা মিডল ফ্যাক্টর পারো, যে 2, 2 মানে কত দেখো তো 2, তাই না? যে 2 ওকে 2। এখন দেখো তুমি 2 এবং 1 যোগ করে কত আসবে, এখানে আমার 3 আসবে, অর্থাৎ মাইনাসের 2 এবং কত মাইনাসের 1। তুমি এদের যোগ করে কত আসবে, এখানে মাইনাসের 3 আসবে। আমি 2কে ভেঙে এখানে লিখবো কত মাইনাসের 2 আর মাইনাসের 1। ওকে, কারণ 2 ওকে 2। আশা করি তোমরা এগুলো জানো। তো এখানে লিখবে যে কি লিখবে, এখানে বা দিবে দেখো এস স্কোয়ার, তাই না? তো এস স্কোয়ার মাইনাস দেখো 2 এবং 1 এর মধ্যে বড় কে 2, তাই না? তো 2টা আগে লিখবে। তো লিখবে 2 এ, তারপরে কত এই যেখানে এ লিখবি। এখানে 1 লেখার দরকার নেই, লেখলেও হয় না লেখলে হয়, তোমার না লেখাটাই বেটার। এই যেখানে 1 এ লেখার, এখানে 1 এ লেখার দরকার নাই। তাহলে এখানে কি আছে প্লাসের 2, তো লিখবে প্লাসের 2 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে দেখো আমি বাকিটুকু এই যেখানে করাচ্ছি, এখানে মনে হয় তোমার দেখা যাচ্ছে না, আমি এখানে করতেছি। তাহলে এখানে দাগ দিবে, দেখো এই যেখানে দাগ দাও। দেখো এখানে কি লিখবে, এখানে কিন্তু দেখো এখানে কি আছে এ স্কোয়ার, এখানে আছে 2a। তাহলে তুমি এই জায়গা থেকে একটা কমন নিতে পারবে। তাহলে তুমি এই জায়গা থেকে যে একটা কমন নাও, যেখানে সমান দিবে। আমি এই যে বাকিটুকু দেখো, আমি এই যে বাকিটুকু এই জায়গাতে করতেছি, হ্যাঁ। তো দেখো এখানে কি এ, তাই না? এখান থেকে একটা কমন নিতে পারবে, এই যে একটা কমন নিয়েছো। তাহলে এখানে দেখো এখানে 2টা এ আছে, তার মধ্যে তুমি একটা কমন নিয়েছো। তাহলে এখানে কি আরও একটা অবশিষ্ট থাকবে, যেখানে এ লিখে দেবে। তারপর কত মাইনাসের 2, তাই না? মাইনাসের 2 লিখবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। তো দেখো তো তারপরে এখানে কি আছে আমার, দেখো এখানে কি আছে মাইনাসের এ প্লাসের 2 আছে। তাহলে তুমি এই জায়গা থেকে কিছুই কমন নিতে পারবে না। মনে রাখবে যদি কিছুই কমন না নেওয়া যায় তাহলে ওইখান থেকে 1 কমন নিতে হয়। তাহলে এখান থেকে 1 কমন নিবি, এই যে মাইনাসের 1 কমন নিবি। যেহেতু এখানে মাইনাস মাইনাস দিবি, এখানে 1 কমন নিয়েছি। তাহলে এখন বলো এখানে এ, তাই না? তো এখানে এ লিখবে, এই যে এ লিখবে। ওকে, আমরা তো জানি যদি মাইনাস কমন নাও তখন কি সবার চিহ্ন চেঞ্জ হয়। এটা কি আছে প্লাসের, দেখো এটা কি আছে মাইনাসের এ, এটা কি হবে প্লাসের এ হবে। তারপরে যে বুঝতে পারছো, যেহেতু তুমি মাইনাস কমন নিয়েছো সবার চিহ্ন কি চেঞ্জ হবে। এখানে কি আছে মাইনাসের এ আছে, এটা হবে প্লাসের এ। এখানে কি আছে আমার প্লাসের 2 আছে, এটা কি হবে, এটা আমার মাইনাসের এই যে 2 হবে ইজ ইকুয়াল টু এখানে 0 লিখে দিবে। আশা করি দেখতে পাইতেছো। ওকে, আচ্ছা এখানে বা হবে, হ্যাঁ যেখানে বা লিখবে। আচ্ছা, তো এখন দেখো তো এখানে আবার বা দিবে। তো দেখো তো এখানে কি আছে এ মাইনাসের 2, এখানে এ মাইনাসের 2 লিখতে পারবে যে এ মাইনাসের 2 ব্রেকেট এই যে এ মাইনাসের এই যে 1। দেখো এই যে এ মাইনাসের 2 কমন নিয়েছি, এ মাইনাসের 2 এখান থেকে কমন নিয়েছি, বাকি আছে এ মাইনাসের 1 ইজ ইকুয়াল টু কত, এখানে 0 লিখতে পারবি। দেখো এখন দেখো আমরা তো জানি যদি একাধিক রাশির গুণফল শূন্য হয় তাহলে তুমি লিখতে পারবে যে হয় এই রাশি ইজ ইকুয়াল টু 0 অথবা এই রাশি ইজ ইকুয়াল টু কত 0 লিখতে পারবি। তো আমি দেখাচ্ছি, এখানে লিখে দিবে যে হয়, ঠিক আছে, হয় এ মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা দাও যে বা, আচ্ছা একটু এদিকে লিখি, হ্যাঁ এখানে জায়গা স্বল্পতা আছে, আমি একটু এদিকে লিখতেছি। তো লিখবে এখানে বা যে এ ইজ ইকুয়াল টু কত এই যে 2 লিখতে পারবে। আশা করি দেখতে পাইতেছো, হ্যাঁ আশা করি দেখতে পাইতেছো। এখন দেখো যে তুমি এ সমান 2 বের করেছো, এখন বলো তো এ এর ভ্যালু কত, বলো তো তুমি তো এর ভ্যালু ধরেছো, বলো তো তুমি এ সমান কত ধরেছো যে 2 টু দ্য পাওয়ার এক্স। তাহলে তুমি এখন এর জায়গাতে 2 টু দ্য পাওয়ার এক্স লিখতে পারবে। তুমি যেহেতু 2 টু দ্য পাওয়ার এক্স কে ধরেছো, তো লিখে দিবে এখানে যে 2 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত 2। এখন বলো তো এখানে 2 উপর কি আছে, মনে মনে একটা আমার এই যে 1 আছে, তাই না? তাহলে এই যেটা ভিত্তি 2 এবং এই যেটা ভিত্তি কত 2 বাদ চলে যাবে, থাকবে কত
উপরে পাওয়ার এই দেখো এই যে এটা উপরে পাওয়ার ইজ ইকুয়াল টু কত এই যে এটা উপরে পাওয়ার। ওকে, তাহলে এখানে লিখে দিবে যে অতএব, এই যে আমি এখানে লিখতেছি, হ্যাঁ লিখবে যে অতএব এই যে এক্স ইজ ইকুয়াল টু কত আমার এই যে 1 আসবে। দেখো এই এক্স ইজ ইকুয়াল টু কত, এখানে কি আছে একটা পাওয়ার, এই যে এখানে একটা পাওয়ার 1 আছে মনে মনে। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত, যেখানে 1 লিখে দিবে। তো এই 1টা লেখার দরকার নাই, না লিখলেও চলে, লেখার দরকার নাই। এখন দেখো তুমি এই রাশির সমান কত 0 লিখেছো, আবার তুমি কি দেখো এই রাশি ইজ ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে পারবি, যে এ মাইনাসের 1 ইজ ইকুয়াল টু কত 0 লিখতে পারবি। ঠিক আছে, তো দেখো এখানে দেখা যাচ্ছে না আমি যেখানে করতেছি, আমি বাকিটুকু যেখানে করতেছি। ওকে, এই যে আমি এটা এখানে করতেছি। তো কি লিখবে যে অথবা, তাই না, লিখবে যে অথবা, অথবা দেখি লিখবে যে এ মাইনাসের 1 ইজ ইকুয়াল টু কত 0, দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু 0। তো লিখবে অথবা এ মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0, তাই না, এ মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আছে আমার দেখো তো, এখানে দেখো এখানে কি আছে প্লাস মাইনাসের 1, এখানে কি হবে প্লাসের 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর বলো তো এখানে আমার বলো এর ভ্যালু কত, যে 2 টু দ্য পাওয়ার এক্স। তো লিখবে যে 2 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো 1। এখন যেহেতু এখানে বৃত্তি 2 আছে, তুমিও কি বৃত্তি এখানে 2 নিয়ে আসবে, বুঝতে পারছো, যেহেতু এখানে বৃত্তি 2 আছে তুমিও কি এই জায়গাতে বৃত্তি 2 নিয়ে আসবে। এখন তুমি বলো তুমি এখানে বৃত্তি 2 লিখবে এবং কত তার ভ্যালু কত আমার 1, দেখো এখানে 1 আসতে হবে। তো আমরা তো জানি যে যে কোনো বৃত্তির উপরে তুমি যদি পাওয়ার 0 দাও তাহলে তার মান কত আসবে 1। তাহলে যেহেতু এখানে 1 তুমি এটাকে লিখতে পারবে যে 2 টু দ্য পাওয়ার 0। দেখো 2 টু দ্য পাওয়ার 0 মানে কত 1। ওকে, তাহলে এই বৃত্তি এই যে বৃত্তি অর দ্যাট মিনস এই 2 এবং এই 2 কি বাদ চলে যাবে, তাহলে অতএব একসঙ্গে কত আসবে আমার a0 আসবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমার অতএব দেখো এখানে আমার x এর ভ্যালু কয়টা এসেছে, দুইটা, x ইকুয়াল টু কত 0 এবং x ইকুয়াল টু কত 1 এসেছে। তো লিখবে অতএব x সমান, এই যেখানে লেখা দাও অতএব x ইজ ইকুয়াল টু কত আমার 0 কমা এই যে 1 আসবে, এইটাই কি যেটা অ্যান্সার। ওকে, আশা করি তোমরা 20 নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে 21 নম্বর প্রশ্নে কি বলেছে, এখন দেখো আমাকে 21 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো এটা হচ্ছে একটা সিকিউ অর্থাৎ সৃজনশীল। তো এখানে দেখো আমাকে উদ্দীপকের কিছু মান দেওয়া আছে, এখান থেকে আমাকে ক এবং খ বলছে সলভ করতে বলেছে। তো দেখো আমাকে কি বলছে সিকিউতে, দেখো বলছে এখানে পি ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার এ, কিউ ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার বি এবং আর ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার দেখো সি দেওয়া আছে না, এই যে আর ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার সি দেওয়া আছে। এখন দেখো কত বলেছে যে পি বাই কিউ টু দ্য পাওয়ার এ প্লাস এর বি ইন্টু কিউ বাই আর টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই দেখো বাই, তাই না, বাঘ 2 ইন্টু দেখো আর পি টু দ্য পাওয়ার এ মাইনাস সি বসে মান নির্ণয় করতে বলছে। তো একদম ইজি, দেখো এই যে এটা একদম ইজি, আমি তোমার যে মানে 2 নম্বর ক্লাসে এইগুলো আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের 2 নম্বর ক্লাসের মধ্যে। তো দেখো আমাকে আমি এখন ক নম্বরটি সলভ করতেছি। তো দেখো লিখবে এখানে ক নাম্বার। তো দেখো তো কি লিখবে যে দেওয়া আছে, তাই না, দেখো দেখো তো এখানে কি আছে পি আছে কিউ আছে, তাহলে পি এর মান লাগবে কিউর মান লাগবে, তাই না, এবং এখানে কি আছে আর আছে, তাহলে তাহলে তোমার আর এর মান লাগবে। যেহেতু এখানে পি দাও পি কিউ আর এখানে 3টে আছে, তাই তোমাকে পি কিউ আর 3টা মান এখানে লিখতে হবে। তো লিখবি যে দেওয়া আছে, লেখো এই যে দেওয়া আছে, কত কি দেওয়া আছে যে পি, তাই না, যে পি ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার এ, তারপর কমা এই যে কিউ ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার বি, তাই না, এই যে এটা। আচ্ছা তারপর কত এবং এই যে আর, দেখো আর দেখো এবং দেখো এবং আর ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার সি দেওয়া আছে। দেখো পি টু দ্য পাওয়ার পি ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার এ, কিউ ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার বি এবং আর ইজ ইকুয়াল টু কত এক্স টু দ্য পাওয়ার সি দেওয়া আছে। তো আমাকে এটা বের করতে বলছে, তো লিখবে যতে প্রদত্ত রাশি, আমাকে যা বের করতে বলছে এটাকে লিখবে যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু বদ্ধ এখানে কি আছে পি বাই কিউ, তাই না, তো লিখবে যে পি বাই কিউ টু দ্য পাওয়ার এ প্লাসের বি ইন্টু কত আছে এখানে কিউ, কিউ ভাগ আর টু দ্য পাওয়ার বি প্লাসের সি, তাই না, তারপর ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে কত আর, তারপর হচ্ছে পি টু দ্য পাওয়ার এই যে এ মাইনাসের সি। আমাকে এটা বের করতে বলেছে, আশা করি বুঝতে পারতেছো। তো এখন দেখো তো জাস্ট মান লিখবে, এখানে পি এর জায়গায় পি এর মান লিখবে, আমি একটু এদিকে লিখতেছি, আমি একটু এদিক থেকে লিখতেছি। তো বলো এখন পি এর জায়গায় পি এর মান, কিউর জায়গায় কিউর মান লিখবে এবং আর এর জায়গাতে আর এর মান লিখে দিবে। ওকে,
আচ্ছা, তো দেখো বলো তো এখানে পি, বলো পি এর ভ্যালু কত? পি ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এ। তো লিখবে এখানে এক্স টু দ্য পাওয়ার এ। তারপর কিউ, কিউ এর ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার বি, তাই না? তো লিখবে বি, তারপর ব্রেকেট দিয়ে কত এখানে এ প্লাসের বি ইন্টু, এটা হচ্ছে বলো তো কিউ, কিউ এর ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার বি। আর 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 এর ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার এই যে সি। ওকে, তারপর হচ্ছে বি প্লাসের সি ডিভাইডেড বাই টু। তারপর বলো আর, আর এই ভ্যালু কত? আর ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার সি। তো লিখবে আর, দেখো আর এই ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার সি ইন্টু পি, বলো ইন্টু পি, পি এর ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার এ। তো লিখবে এখানে এক্স টু দ্য পাওয়ার এ, তারপর হচ্ছে কত? এ মাইনাসের এদের সি লিখে দিবে। ওকে, দেখো আর এই ভ্যালু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি ইন্টু পি, পি এর ভ্যালু কত? এক্স টু দ্য পাওয়ার এ, এই যে লিখবে। আচ্ছা, ব্রেকেট না, এখানে ব্রেকেট দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, তো দেখো তো এখানে বৃত্তি বৃত্তি কি আছে? দেখো এখানে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, বৃত্তি লিখবে একটা, এই যে একটা, তারপর উপর পার্ট থেকে নিচের পার্টটা বিয়োগ দিবে। এই যে দেখো উপর পাওয়ার এ, নিচে পাওয়ার বি, তাহলে এ মাইনাসের বি, আর এখানে কত? এ প্লাসের এই যে বি থাকবে। তারপর ইন্টু, এখানে সেম বৃত্তি একটা হবে, তারপর উপরে পার্ট থেকে নিচের পার্টটা বিয়োগ, এখানে বি প্লাস সি থাকবে ভাগ টু। দেখো তো এখানে বৃত্তি কত? এখানে বৃত্তি হচ্ছে আমার একটা, তাই না? বৃত্তি হচ্ছে একটা, এখানে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স সেম, তাহলে বৃত্তি একটা হবে। তো বৃত্তি লিখবে একটা, যেহেতু গুণ আছে, দেখো যেহেতু মাঝখানে গুণ, তাহলে এই পাওয়ার কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে সি প্লাস এ লিখবে। ওকে, তো সি প্লাস এ, তারপর এখানে পাওয়ার হচ্ছে এ মাইনাস এ সি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো এখানে কি লেখা যায়? দেখো এক্স, দেখো এটা পাওয়ার, এটা পাওয়ার, আমরা তো জানি পাওয়ার পর গুণ করতে হয়, তাহলে দাও এ প্লাসের বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। তাহলে লিখবে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার ইন্টু এখানে কত? এক্স। দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে আমি প্রথমটাকে, দেখো আমি প্রথমটাকে এ ধরেছি, দ্বিতীয়টাকে বি ধরেছি। এটা হচ্ছে প্রথমটা এ, দ্বিতীয়টা কত? বি। তাহলে এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত? এ হচ্ছে বি, তাই না? এ হচ্ছে কত এখানে? বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? বি কত এখানে? সি। আশা করি বুঝতে পারছো যে এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তারপরে এখানে ভাগ দিবে, যে ভাগ টু, এটাও সেম। দেখো তো এখানে কি আছে? এ, দেখো এ প্লাস বি, দেখো তুমি সি প্লাস এ, দেখো সি প্লাস এ যে কথা, তুমি এটাকে এরকম লিখতে পারবে, যে এটাকে আগে লিখতে পারবে, যে এ দেখো যে এ, আচ্ছা মুছে লিখতেছি, হ্যাঁ মুছে লিখতেছি। দেখো তুমি লিখতে পারবে এ প্লাস এর সি। দেখো সি প্লাস এ যা বোঝায় এ প্লাস সি কি তাই বোঝায়, যেহেতু এখানে এটা আগে, আমি জাস্ট এটাকে আগে লিখেছি। তাহলে এখানে কি বৃত্তি সি, মানে বৃত্তি একটা, তাহলে এই একটা। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ কত? এই যে এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত? সি, সি স্কোয়ার লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি বাকি কাজটুকু যেখানে করতেছি, হ্যাঁ দেখো যে কি লিখবে এখানে? সমান, তাই না? এই যেখানে সমান দিবি। এখন দেখো এখানে বৃত্তিগত এক্স, এখানে বৃত্তিগত এক্স, যেহেতু মাঝখানে গুণ আছে, এখানে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, মানে দেখো বাঘ, ভালো করে শুনিও, বাঘ চিহ্নের আগে যা আছে, দেখো এখানে যা আছে না এতটুকু, বাঘ চিহ্নের আগে যা আছে এতটুকু, তুমি এখন এতটুকু কাজ করবে, এতটুকু কাজ করে পরে বাকি সবটুকু কাজ করে ফেলবি। ওকে, তাহলে আমি এখন এই যে এতটুকু কাজ এখানে করতেছি। এখানে বৃত্তিগত এক্স, এখানে বৃত্তি এক্স, বৃত্তি কয়টা হবে? একটা হবে, যেহেতু এখানে গুণাকার আছে, তাহলে এই পাওয়ার এবং কত? এই পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে লিখবে এখানে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। বুঝতে পারছো? দেখো আমি এই যে এই পাওয়ার যোগ করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর প্লাস এই যে প্লাস দিয়ে এই পাওয়ার বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। আর এখানে কি আছে? বাঘ, তাই না? বাঘ দিবে, তারপর টু, এখানে যা আছে এখন তাই লিখবি, যে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাসের এই যে সি স্কোয়ার। দেখো আমি এখানে যা আছে তাই লিখেছি, এখানে বাঘ, এই যেখানে বাঘ দিয়েছি টু, টু এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখেছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন তোমার কাজ কি দেখো তো? এখন দেখো এখানে কি আছে? মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার, বাদ চলে যাবে, থাকবে এখানে এক্স টু দ্য পাওয়ার এই যে এ স্কোয়ার থাকবে মাইনাসের এই যে সি স্কোয়ার থাকবে, আর এখানে বাঘ, এখানে কত? দেখো তো
দেখো এখানে কি আছে ভাগ টু, তাই না? টু লেখো যে 2x⁻, এই যে স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। এখন দেখো তো এখানে ভাগ না, তুমি এই ভাগটাকে এই যে এ আকারে লিখতে পারবি। তো এই ভাগ যা বোঝায় এটা কি একই বোঝায়। তাহলে উপরে কি আছে x⁻, যে স্কোয়ার, তো লিখবে স্কোয়ার, একটু সুন্দর করে লিখি যে এখানে স্কোয়ার, তাই না? দেখো যে এক্স, এই যে x⁻² মাইনাস সি স্কোয়ার। আর নিচে কি আছে আমার, নিচে আছে 2, তারপর কত x⁻, এই যে স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। ওকে, তো দেখো তো এখানে কি আছে, এখানে আমার 1/2 আছে, এই যে নিচে কি আছে 2 না, দ্যাট মিনস 1/2। তুমি 1/2কে আলাদা করে ফেলো, আর এখানে যা আছে বাকি সবটাও লিখে দাও। উপরে কি আছে x⁻² মাইনাসের সি স্কোয়ার, নিচে কি আছে x⁻² মাইনাসের সি স্কোয়ার। এখন দেখো তো, এখন দেখো ভালো করে শুনিও। দেখো এখানে দেখো এই যে এই জায়গাতে যা আছে নিচে কি আছে তা আছে, তাহলে যেটা আর এটা এখানে কাটাকাটি করা যাবে, মানে ওটা কি আমার বাদ হয়ে যাবে। তো থাকবে কত, এখানে থাকবে হচ্ছে আমার এই যে 1/2 থাকবে। দেখো আমি এই যে ক নম্বরের মান বের করেছি, এখানে কি অ্যান্সারটা লিখে দিবে। দেখো ক নম্বরটা একদম ইজি, আমি এই যে ক নম্বরের মানটা বের করেছি। তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে খ নম্বর অঙ্কে কি বলেছে। দেখো আমাকে খতে কি বলেছে, দেখো খতে বলেছে দেখাও যে পি দেখো বলেছে দেখাও যে p/q⁻² + ab + b²/r²+c²r/p⁻c² + c+a+s² কত 1, মানে আমার দেখো এই সবটুকু ভালো করে শুনি, আমি এই সবটুকুর এই যে আমি এই সবটুকুর কাজ করে এখানে কি নিয়ে আসবো, এখানে আমি এই সবটুকুর মান আমি 1 নিয়ে আসবো, এটা আমাকে দেখাইতে বলেছে। তো দেখো এটাও কি সেম আগেরটার মতো একদম ইজি, ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা জাস্ট এই যে p, q, r এই জায়গাতে যার যা মান লিখবে, তারপর নিয়ম তো আমি বললাম একই নিয়ম। তো এখানে খ নাম্বার, তাই না? তো লেখো যে এখানে খ নাম্বার, তো কি লিখবে, আবার লিখবে দেওয়া আছে, তাই না? তো লিখবে এখানে দেওয়া আছে, দেখো লিখবে যে দেওয়া আছে, একই টাইপের অঙ্ক, এগুলো এগুলো একই টাইপের অঙ্ক। ওকে, তাহলে কি লিখবে, দেওয়া আছে পি, তাই না? এই যে পি ইজ ইকুয়াল টু কত x⁻a, তারপর কিউ, তাই না? এই যে কিউ ইজ ইকুয়াল টু কত, যে x⁻b এবং এবং আর ইজ ইকুয়াল টু x⁻, এই যে সি। ওকে, তাহলে এই যে এই দেখো আমাকে এইটুকু মান 1 নিয়ে আসতে বলছি, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লিখবে যে অতএব, আমি এখানে লিখতেছি, হ্যাঁ লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড। তো লেখো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আছে এখানে, যে পি, দেখো p/q, p/q দেখো এখানে কি আছে আমার p/q p/q⁻² তাই না, স্কোয়ার প্লাস ab, তারপর প্লাস এই যে বি স্কোয়ার ইন্টু কত আছে এখানে কিউ, কিউ ভাগ আর, তারপরে কত বি স্কোয়ার হচ্ছে একটু বড় করে লিখি, যে বি স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপর ইন্টু এখানে কত আর, যে r/p। দেখো এই যেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে r/p, তো লিখবে r/p। ওকে, দেখো r/p টু দ্য পাওয়ার c², তো লিখবে c² প্লাস ca প্লাস এই যে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন কি জাস্ট যার যার জায়গাতে যার যার মান লিখবি। তাহলে বলো তো এখানে পি, বলো পি এর মান কত, পি এর মান হচ্ছে x⁻a, তো লিখবে এখানে যে x⁻a। কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে x⁻, এই যে বি লিখবে x⁻b, তার পাওয়ার হচ্ছে কত এখানে স্কোয়ার প্লাসের এ বি প্লাসের এই যে বি স্কোয়ার, তারপর ইন্টু দেখো তো কিউ, কিউ এর ভ্যালু কত x⁻b, তো লিখবে x⁻b, আর নিচে হচ্ছে আর, আর এর ভ্যালু কত x⁻c, ঠিক আছে? দেখো আর এর ভ্যালু হচ্ছে x⁻c, তো লিখবে আর উপরে কত বি স্কোয়ার, তাই না? তো লিখবে বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার প্লাস এই যে বিসি প্লাসের সি স্কোয়ার। ওকে, দেখো এখানে কত আছে বি স্কোয়ার না, এই যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাসের সি স্কোয়ার ইন্টু বলো আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে x⁻c, পি দেখো পি, পি এর ভ্যালু কত x⁻a, তো লিখবে x⁻a, তার পাওয়ার হচ্ছে কত সি স্কোয়ার,
সি স্কোয়ার প্লাসের সি এ প্লাস এই যে স্কোয়ার লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো দেখো তো এখন কি বৃত্তি বৃত্তি সেম, তাহলে বৃত্তি কি একটা হবে না? যেহেতু বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি একটা হবে। এই যে বৃত্তি একটা হবে, তারপর উপর পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে। ঠিক আছে, দেখো উপরে পাওয়ার কত এ মাইনাসের বি, তো উপর কি আছে আমার স্কোয়ার, দেখো তো যে স্কোয়ার প্লাস এই যে এ বি প্লাসের এই যে বি স্কোয়ার। ওকে, তো লিখলাম, তারপরে ইন্টু দেখো এটা সেম, বিতে একটা হবে, তারপর কত বি মাইনাসের সি, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বি করেছি, থাকবে এখানে বি স্কোয়ার প্লাসের বিসি প্লাস সি স্কোয়ার থাকবে, তারপর ইন্টু এখানেও সেম, বিতে একটা হবে, উপরে পাওয়ার সি, তাই না, সি থেকে নিচে পাওয়ার, তারপর বিয়োগ করতে হবে, উপর থাকবে হচ্ছে সি স্কোয়ার, তাই না, সি স্কোয়ার প্লাসের এই যে সি এ প্লাস এই যে স্কোয়ার। ওকে, এই যেটা হচ্ছে স্কোয়ার। তো এখন দেখো যে, দেখো তো এখানে কি আছে এক্স, এখন দেখো তো ভালো করে শুনিও, এটা কত পাওয়ার এ মাইনাসের বি, এটা পাওয়ার, আমরা তো জানি পাওয়ার পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। এখন দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, দেখো এ মাইনাসের বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ভালো করে শুনিও, দেখো ভালো করে শুনিও এখানে কি বলেছি, এ মাইনাসের বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি যে এ মাইনাসের বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ কিউব মাইনাসের বি কিউব, সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়, এ কিউব মাইনাসের বি কিউব। তাহলে এক তো এই যে এ কিউব মাইনাসের এই যে বি কিউব, পরটা হচ্ছে দেখো এখানে এক্স, এই যে এক্স, দেখো এখানে কত এ, দেখো এই যে এটা হচ্ছে বি, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র হচ্ছে এ কিউব মাইনাসের বি কিউব, একত এখানে এ হচ্ছে বি, তাহলে এই যে এ কিউব, দ্যাট মিনস বি কিউব মাইনাসের সি কিউব, তাই না, দেখো বি কিউব এই যে বি কিউব মাইনাসের সি কিউব। ওকে, তারপর এক্স মানে ইন্টু, তারপর এই যে এক্স, আবার দেখো এখানে কি অ্যাপ্লাই করা যায় দেখো তো এখানে কত এক্স, সি মানে দেখো সি মাইনাসের এ ইন্টু তোমার এস, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস দেখো এখানে কত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র হচ্ছে কত এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, এখানে কত সি, তাই না, তো লিখবে এখানে এ স্কোয়ার, দ্যাট মিনস সি স্কোয়ার মাইনাস এ যে বি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার। বুঝতে পারছো, এ হচ্ছে এখানে সি আর বি হচ্ছে এখানে এ, তাহলে এ স্কোয়ার এ কত সি, সি স্কোয়ার মাইনাস বি, বি কত এখানে এ স্কোয়ার লিখবে। ওকে, আচ্ছা, তো দেখো আমি এটুকু এই যে এখানে করতেছি, হ্যাঁ আশা করি বুঝতে পারবে, আমি এই যে এখানে দেখো আমি বাকিটুকু এই যে এখানে করতেছি, যেহেতু এখানে জায়গা স্বল্পতা আছে আমি এই যে এখানে লিখতেছি। তো দেখো এখানে বৃত্তিগত এক্স, এখানে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, তাই না, যেহেতু বৃত্তি এটা 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 তিনটারই একই, তাই এখানে কি লিখবে বৃত্তি জাস্ট একটা লিখে দিবে। আর দেখো যেহেতু এটা 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 গুণাকার আছে, তাই তাদের পাওয়ার কি এই যে পাওয়ার, এই যে এই পাওয়ার এই পাওয়ার সবগুলো কি এখানে যোগ করতে হবে। তাহলে এখানে কি আছে এ কিউব, তাই না, তো লিখবে এখানে এ কিউব মাইনাসের এই যে বি কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউব, তারপর প্লাস, তাই না, তো লিখবে প্লাস এই যে বি কিউব, দেখো প্লাস বি কিউব মাইনাসের সি কিউব, তো লিখবে মাইনাসের সি কিউব প্লাস এই যে প্লাস সি কিউব, তাই না, যে সরি এখানে তোমার কিউব হবে, হ্যাঁ এই যে এখানে কিউব হবে, এখানে এ কিউব মাইনাসের বি কিউব, এই যে এ কিউব মাইনাসের এই যে বি কিউব। দেখো এখানে সূত্র কত, দেখো এ মাইনাসের বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কত সি, বি কত এ কিউব মাইনাস বি কিউব। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কত আমার যে দেখো দেখো এখানে কত মাইনাসের সি কিউব, মাইনাস সি কিউব প্লাস সি কিউব না, তো লিখবে প্লাস সি কিউব, তারপর কত মাইনাসের এই যে এ কিউব লিখে দিবি। এখন দেখো এখানে যে প্লাসের এ কিউব মাইনাসের এ কিউব বাদ চলে যাবে, মাইনাসের বি কিউব প্লাস বি কিউব বাদ চলে যাবে, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কি আমার কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো উপরে, দেখো তো উপরে কিছু আছে, উপরে কি সবগুলো কি আমার এখানে যোগ বিয়োগ হয়ে বাদ চলে গিয়েছে, তাহলে উপরে কি আমার আলটিমেটলি জিরো থাকবে, তাই না, এই যে এখানে জিরো লিখে দিবি। তাহলে আমরা তো জানি যে কোনো কিছুর দেখো কোনো সংখ্যার বা কোনো চলক এর উপরে যদি জিরো থাকে তার ভ্যালু কত আসে ওয়ান, এই যে ওয়ান লিখে দিবি। দেখো আমাকে এটার ভ্যালু, দেখো আমাকে এটার ভ্যালু কি আনতে বলছে, ওয়ান নিয়ে আসতে বলছে, আমি ওয়ান নিয়ে এসেছি। তো কি লিখবে এখানে সমান দিয়ে লিখে দিবে যে সমান দেখো যেখানে লিখে দিবে সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড, তাই না, এই যে রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত, এই যে রাইট হ্যান্ড সাইড। আমাকে এখানে কি বলেছে, আমাকে বলেছে
দেখাও যে, তাই না? দেখো কি বলছে আমাকে, দেখাও যে। তো এখানে কি লিখে দিবে, যে দেখানো হলো। তোমাকে যেহেতু বলেছে দেখাও যে, তাই এখানে লিখে দিবে যে দেখানো হলো। ওকে, দেখো আমাকে বলছে দেখাও যে, কি লিখবে, দেখানো হলো। যদি বলতো প্রমাণ করে যে, তাহলে কি লিখতে এখানে প্রমাণিত। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এটাই আমার এই যে খ নম্বর অঙ্কের সলভ। এই যে এটা হচ্ছে 21 নম্বর অঙ্কটি, মানে ক এবং খ সলভ করেছি। এখন দেখো আমাকে 22 নম্বর অঙ্কে কি বলেছে। দেখো আমাকে 22 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে 22 নম্বর প্রশ্নে যা বলেছে, দেখো এটা একদম তোমার যে মানে 21 নম্বর অঙ্কের থিওরি দ্বারা তুমি যেটা সলভ করতে পারবে। তোমাদের আমি যখন তোমাদের যে একের, ঠিক আছে, 4.1-এ তোমার এক থেকে 9 পর্যন্ত, তারপর 9 থেকে 16 পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি, ওইগুলা মিলেই তোমার এই 22 নম্বর অঙ্কটি করেছি। দেখো যেখানে এই দেখো জেড, জের সমান যা, দেখো জের সমান যা দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে তোমাদের যে একে, তাই না, মানে একের যে ছিল সরল করো, ওইটা 8 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে, আমার প্রথম ক্লাসে দেওয়া আছে। ঠিক আছে, প্রথম ক্লাসে দেওয়া আছে তোমার যে একের, ঠিক আছে, একের তোমার 8 নং অঙ্কটার মতো সেম। এই যেখানে জেটের মান দেওয়া আছে, তারপরে যে ওয়ার মান, এটাও কি সেম তোমার যে আমি প্রথম ক্লাসে যেগুলো আমি সলভ করেছি। বুঝতে পারছো, যে মানে ওয়ার সমান যে মান দেওয়া আছে, এটা আমি প্রথম ক্লাসে সলভ করেছি। আবার তোমার এক সময় কত আছে, যে 2 × a ইনভার্স প্লাস 3 × b ইনভার্স, তার কত হোল ইনভার্স, এটাও কি আমি আমার যে তোমার আগের যে ক্লাস ছিল এখানে আমি এই যে এগুলা সলভ মানে সমাধান করে দিয়েছি। ওকে, তাহলে দেখো তোমাদেরকে আমি এখানে দেখে দিচ্ছি, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি। আশা করি তোমরা যদি আমার আগের দুটি ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, ওই দুটি ক্লাস মন দিয়ে করে থাকো, তোমরা আশা করি এগুলো অবশ্যই মানে ইজিলি সলভ করতে পারবি। ওকে, তো দেখো আমি তো তোমাদেরকে অঙ্কটা সলভ মানে সমাধান করে দিচ্ছি। দেখো আমাকে কত কি বলেছে, কত বলেছে এক্স এর সরল মান নির্ণয় করে। কি বলছে, এক্স এর সরল মান নির্ণয় করে, অর্থাৎ এক্সকে ভেঙে এখানে এক্স এর মানটা নিয়ে আসবে। তো দেখো আমি ক নাম্বারটা এখানে লিখতেছি, ক নাম্বারটা একদম সিম্পল। তো দেখো আমাকে কি বলছে, এক্স এর মান, তাই না, তো লিখবে দেওয়া আছে, লিখবে এখানে যে দেওয়া আছে। ওকে, যে দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে লিখে দেবে, দেওয়া আছে কত এখানে যে এক্স, তাই না, এই যে লিখবে এক্স ইজ ইকুয়াল টু কত, যে 2, তারপর কত এ ইনভার্স, তাই না, এই যে লিখে দিবে এ ইনভার্স প্লাস কত আছে এখানে 3, এই যে বি ইনভার্স লিখে দিবি, তার কত, তার হোল ইনভার্স, তাই না। তাহলে বলো এখানে কি আছে আমার, যে 2, আর দেখো এ ইনভার্স দ্যাট মিনস 1/a, তাই না। আশা করি এগুলো জানো যে এ ইনভার্স মানে 1/, প্লাস 3, এই যে বি ইনভার্স মানে 1/, কত, এই যে এখানে বি লিখতে পারবি। ওকে, আর তারপরে কত, এই যে হোল ইনভার্স লিখে দিবি। দেখো প্লাসে প্লাস 3 × বি ইনভার্স মানে 1/b। এখন বলো তো তুমি এটাকে লিখতে পারবে যে উপরে বি, দেখো উপরে হচ্ছে কত 2, দেখো 2 ওকে 2, নিচে হচ্ছে এ, তারপর কত এখানে যে প্লাস, এখানে কত আসবে আমার, দেখো উপরে হচ্ছে কত 3, তাই না, দেখো 3 ওকে 3, আর নিচে হচ্ছে কত বি। ওকে, তো এখন তুমি যে এটাকে ব্রেকেট দিয়ে এখানে ইনভার্স আকার লিখতে পারবে। তাহলে দেখো তো এখান থেকে লসাগু নেওয়া যায়, এখানে লসাগু কত এ বি, তাই না, এই যে লসাগু হচ্ছে কত এখানে এ বি, এখানে লসাগু হচ্ছে আমার এ বি। তাহলে এখানে থাকবে কত, কোনাকুনি গুণ তো 2b থাকবে, তাই না, তো লিখবে এখানে 2b প্লাসের এই যে 3a থাকবে, আর তারপরে কত আছে এখানে হোল ইনভার্স, তাই না। এখন আশা করি দেখতে পাইতেছো। তাহলে এখন তুমি দেখো এখানে কি আছে ইনভার্স, আমরা তো জানি যদি এখানে হোল ইনভার্স থাকে, অর্থাৎ দেখো টু দ্য পাওয়ার -1 থাকে, তখন কি তুমি ব্রেকেটের ভিতরে যা থাকবে, যেখানে ব্রেকেটের ভিতরে যা থাকবে এটাকে উল্টিয়ে দিবে, তাই না, এটা আমি আমার প্রথম ক্লাসে বলেছি। তাহলে দেখো তো এখানে কত আসবে, যে এটাকে উল্টিয়ে দাও, তখন কি দেখো নিচে আছে কত এ বি, এটা কি উপরে চলে আসবে, তাহলে উপরে কত আসবে আমার এ বি আসবে, আর নিচে কত আসবে, নিচে আসবে 2b, তাই না, নিচে আসবে কত, এই যে 2b প্লাসের এই যে 3a আসবে। ওকে, দেখো আমি এ বিকে উপরে নিয়ে গিয়েছি, আর নিচে কত আসবে আমার 2b, তাই না, নিচে আসবে কত আমার এই যে 2b প্লাসের 3a, এখানে কি অ্যান্সারটা লিখে দিবি। দেখো একদম সিম্পল, এটাই কি আমার তোমার ক নম্বর অঙ্কের এই যে সমাধান। ওকে, তো দেখো আমাকে কি বলেছে, দেখো আমাকে খতে বলেছে দেখাও যে ওয়াই ইজ ইকুয়াল টু কত 1। আমি তোমাদেরকে 21-এর খ নম্বর অঙ্কটি যখন করেছিলাম ওইখানে কিন্তু আমাকে বলেছিল যে লেফট হ্যান্ড সাইড থেকে 1 নিয়ে আসতে বলেছো, আমি তো 1 নিয়ে এসেছিলাম, তাই না। এখানে কি সেম এই যে ওইটার মতো দেখো 21-এর খর মতো তুমি যেটা মান 1 নিয়ে আসবে। আমি একবার মুখে বলে দিচ্ছি, তোমরা নিজে বাসার মধ্যে
করে নিও, ঠিক আছে? আমি মুখে বলতেছি। তো এখানে কি আছে এক্স, এখানে আছে এক্স, যেহেতু বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি একটা হবে, যেহেতু ভাগ আছে উপরের পার থেকে নিচের পারটা বিয়োগ দিবে। তারপর এখানে কি আছে পি কিউ, এটা কি আমার 1 বাই, মানে নিচে আসবে কত পি কিউ, তাই না? বুঝতে পারছো যে পি মাইনাসের কিউ আর বাই কত পি কিউ আসবে, সেম এটা করবে সেম যেটা করবে, তখন এখানে কাজ করে দেখবে এই সবটুকু মান 1 আসতেছে। ওকে, এটাই কি খ নাম্বারটার সমাধান। তোমরা দেখো তোমরা নিজেরা বাসার মধ্যে এই যে আশা করি খ নাম্বার অঙ্কটি করতে পারবে। তোমার দেখো আমি যে আগের অঙ্কটা করেছি 21, তার মধ্যে হুবহু খ নাম্বারটা। তো দেখো গতে কি বলেছে, গতে বলেছে আমাকে দেখো বলেছে জেড ইজ ইকুয়াল টু কত থার্ড, দেখো জেড ইজ ইকুয়াল টু কত তোমার 30 হলে এক্স এর মান বের করতে বলছে। এখন বলো জেড, জেড কত আছে এখানে, যেটা এই সবটা হচ্ছে আমার জেড, তাই না? এই সবটুকু দেখো এই যে এই সবটুকু ইজ ইকুয়াল কত লিখবে 30, তারপর এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে আসবে। আমি কিন্তু এই অঙ্কটি আমার যে প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসের মধ্যেই সলভ করে দিয়েছিলাম। ওকে, তোমার যে দেখো ওইখানে দেখো প্রথম ক্লাসের মধ্যে আমি যেভাবে সলভ করে দিয়েছিলাম এটা কি সেম ওইরকমভাবে এখানে সলভ করবে। জাস্ট এখানে কি যে এতটুকু দেখো এই যে এতটুকু ইজ ইকুয়াল টু কত লিখবে 30, তারপর এখান থেকে আমার যে এক্স, দেখো এখানে এক্স না, তুমি এখান থেকে এক্স মানটা বের করে নিয়ে আসবে। ওকে, তাহলে যেটা কি আমার তখন কি এক্স মান যা আসবে ওইটাই কি আনসার। তো আশা করি তোমরা 22 নম্বর অঙ্কটি বাসার মধ্যে নিজেরা তোমার যে খ দেখো খ আর গ করতে পারবে। ওকে, তাহলে যেটাই কি আজকের ক্লাস, আশা করি আমার এই ক্লাসগুলো অর্থাৎ তোমার দেখো তোমাদের 4.1-এ, তোমাদের 4.1-এ যতগুলো অঙ্ক ছিল আমি 3টা ক্লাসের মধ্যে সবগুলো অঙ্ক এখানে সলভ করে দিয়েছি। তোমার পার্ট 1, পার্ট 2 এবং এই যেটা হচ্ছে পার্ট 3, এই 3টা ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে 4.1-এ সবগুলো অঙ্ক এখানে সলভ করে দিয়েছি। আশা করি আমি এখানে যা যা তোমার অঙ্কগুলো সলভ করেছি তোমরা সবগুলোই ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এটাই কি যে আজকের ক্লাস, তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।